লক্ষ নয়, পাকিস্তানি বাহিনীর হাতে 1971 সালে নিহতের সংখ্যা সর্বোচ্চ 2000। সম্প্রতি এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন পিনাকি ভট্টাচার্য। 2000 জি হ্যাঁ, ঠিকই শুনেছেন। সারা বাংলাদেশে পুলিশের কাছে পাকিস্তানি আর্মির হাতে মারা গেছে এরকম অভিযোগ জমা পড়ছিল মাত্র 2000 জনের। তুলেছেন নানান রকমের নতুন প্রশ্ন। তিনি বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে দাবি করেছেন 1971 সালের যুদ্ধের সময় সর্বোচ্চ 2000 মানুষ নিহত হয়েছিলেন। Since the third week of March, when the Inspector General's office in Bangladesh, Home Ministry began its field investigations, there have been about 2000 complaints from citizens about death at the hand of Pakistani army. বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। 17 আগস্ট রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে পিনাকি এ দাবি তোলেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন 1971 সালে পাকিস্তানি বাহিনীর হাতে নিহতের সংখ্যা সর্বোচ্চ 2000। এছাড়া তিনি ওই পোস্টের কমেন্ট বক্সে কিছু তথ্য প্রমাণ সংযুক্ত করেন এবং একটি ভিডিও কন্টেন্ট শেয়ার করেন। খালেদা জিয়া বলছিলেন যে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। ভিডিওতে পিনাকি বলেন, মুক্তিযুদ্ধের সময় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল, এটা মিথ্যা কথা। তথ্য প্রমাণ দিয়ে তিনি দাবি করেন সে সময় ভারতে আশ্রয় নিয়েছিল 90,000 মানুষ। 90,000, ঠিকই শুনেছেন, 90,000। কই 1 কোটি আর কই 90,000। অথচ শেখ হাসিনার পতনের পর লাখখানেক মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। এখন কাঁঠালরানী পতনের পরই তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্বৃত্তরা বিপ্লবী জনতার ধাওয়া খায়া প্রায় লাখখানেক দুর্বৃত্ত ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছে। 1971 সালেও এত মানুষ ভারতে আশ্রয় নেয়নি। 1971 সালে এখনকার চেয়ে কম সংখ্যক মানুষ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। তিনি আরো বলেন সে সময় এক বিদেশি সাংবাদিককে শহীদদের সংখ্যা 3 লাখ বলতে গিয়ে 3 মিলিয়ন বলে ফেলে। শহীদদের বডিগার্ড যখন 10 জানুয়ারি 9 মাস পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসে তখন সে এক বিদেশি সাংবাদিককে নিহতের সংখ্যা 3 লাখ বলতে গিয়ে ইংরেজিতে ভুলে 3 মিলিয়ন বলে। এরপর সংবাদ মাধ্যমে কপি পেস্ট হতে হতে সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এরপর একবার বলে ফেলার পর সেটা বারবার রিপিট করতে করতে আন্তর্জাতিক মিডিয়াও আনক্রিটিক্যালি কোনো যাচাই বাছাই ছাড়াই সেই সংখ্যা বিভিন্ন জায়গায় কপি পেস্ট করে প্রিন্ট করে প্রচার করতে থাকে। 3 লাখ সংখ্যাটাই বা কোন সার্ভের ভিত্তিতে পেয়েছে এ নিয়ে কোনো জবাব পাবেন না। তারা ওই 3 লাখ সংখ্যাটাই বা কোন সার্ভের ভিত্তিতে পেয়েছে যদি এটা জিজ্ঞেস করেন এই ব্যাপারে কোনো জবাব পাবেন না। এসব ভারতীয় প্রোপাগান্ডা বলে উল্লেখ করেন তিনি। এখন এটা মানলাম যে শহীদদের বডিগার্ড মূর্খতা ছিল। এই সংখ্যাটাও ভিত্তিহীন। সংখ্যা দাবি করে কয়েকটি বই সহ কিছু রেফারেন্স দিয়ে পিনাকি ভট্টাচার্য বলেন মাত্র 3টি ডিভিশন ব্যবহার করে 30 লাখ মেরে ফেললো, কেউ প্রশ্ন করলো না। একটি রিপোর্টের সংখ্যা বেরিয়ে আসে 3,30,000 বা 10,000 না, মাত্র 2000। আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না, চেয়ার থেকে পড়ে যাবেন এক্ষুনি। কত? 3 লাখ, 1 লাখ, 30,000, 10,000? না, কোনোটাই না। 2000। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2000। এই রিপোর্টটা এখনো আছে, যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন, স্পষ্ট লেখা আছে। পুলিশের কাছে মাত্র 2000 মানুষ নিখোঁজ থাকার অভিযোগ জমা পড়েছিল। বিষয়টি নিয়ে অনুসন্ধান ও তদন্ত করলে প্রকৃত সংখ্যা কয়েক হাজারে নেমে আসবে বলে মত তার। পিনাকির এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে শহীদদের সংখ্যা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে। এর মধ্যে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য নতুন তথ্য সামনে আনলেন। বিষয়টি নিয়ে কমেন্ট বক্সে অনেকে লিখছেন এ ধরনের বক্তব্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। সরকারি হিসাব ও 71 সালে দেশ বিদেশের পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য অনুসারে 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনা ও তাদের দোসর রাজাকার আল বদর প্রায় 30 লাখ মানুষ শহীদ হয়েছিলেন এবং 2 লাখেরও বেশি নারী ধর্ষণের শিকার হয়েছিলেন।